ওয়েলকাম উইথ মাই চ্যানেল। নিচে হর যদি বড় হয় সেটার মান সব থেকে ছোট হবে, তাহলে এটা হবে সবার আগে আর এটা হবে সবার পরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাই চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা সাধারণ ভগ্নাংশ শিখবো। বন্ধুরা, এর আগে ক্লাসে তোমরা দেখেছো আমি 99 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বুঝিয়েছিলাম। আজকে আমরা 100 পৃষ্ঠা থেকে বুঝবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, 100 পৃষ্ঠাটা বের করে নাও আর এর মানেটা বুঝে নাও, ঠিক আছে? বের করেছো, ধন্যবাদ। দেখো, এখানে বলছে সমতল ভগ্নাংশ। এখানে প্রশ্নে লিখেছে দুইটি ভগ্নাংশ সমতল কিনা তা কিভাবে জানা যায়। দেখো, এখানে একটা ছেলে বলছে আমরা কি কিছু খুঁজে পাচ্ছি। দেখো, সমতল ভগ্নাংশ কি এইটা তোমরা এই লাইনটাতে বুঝতে পারবে। এই যে দেখো, এইখানটাতে বুঝতে পারবে। তোমরা ওখানে যাও, একটা ছকের ডান পাশে এখানে আছে ভগ্নাংশের গ্রিডের ছবি রং করার পর দেখি। মানে দেখি এখানে একটা গ্রিড আছে, এর পাশে আছে এটা, এখানে আছে 2/1 সমান সমান 4/2, আবার সমান সমান 6/3। আসলে এখানে অনেক আছে, তোমাদের আমি একদম শর্টকাটে বোঝাই কিভাবে এটা হবে। লক্ষ্য করে বোর্ডে এখানে আমি ওদের মতনই দিই 2/1। এখন এর মানে কি, এখানে সাথে সাথে আছে 4, 6, 8, 10, আবার উপরে আছে 2, 3, 4, 6। আসলে বোঝাই সমতল হচ্ছে কোনো কিছুকে গুণ করা, ঠিক আছে? যেমন এটা হচ্ছে সমতলকে বলে এইটাই। মানে যদি ধরো এটাকে আমি 2 দিয়ে গুণ করি, আমি দুইটা সংখ্যাকে এই যে 2 দিয়ে গুণ করতে করতে পর্যায়ক্রমে তুমি 20টা করো 30টা করো, একই উত্তর হবে, ওটাকেই বলে সমতল। দেখো, আমি যদি এখানে শুধু সংখ্যা যাচ্ছিল, আমি তোমাদের বুঝে করাই। দেখো, এখানে 2 গুণ 2 4, এখানে আমরা লিখবো যেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো ওই সংখ্যাটা আমরা লিখবো 2 গুণ, তো আমরা এখানে দেবো 2। এখানে আমরা 1 আছে, 2 1 2, তো আমরা যদি 2 দিয়ে গুণ করি তা 2 গুণ 2। দেখো, এখানে আছে, এখানে আমি 12 হয়। এখন কত কত সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে, একটা মানে নামতা অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে পারবো। যেমন আমি যদি এখানে দিই 3 দিয়ে গুণে 6, তাহলে আমি এখানে দিব 2, 3 4 12, তাহলে এখানে দিব 4, তাহলে সমান সমান দিয়ে লিখবো 4/2। আরেকটা নিয়ম আছে, যেগুলো বড় ছোটগুলোর জন্য এইভাবে, আর তোমরা যদি আরো মানে সহজ ভাবে করতে চাও তাহলে দেখো 12/6, 3 দিয়ে গুণে 6, এরপর আমরা 12 দিয়ে গুণে 6, তো আমরা এখানে লিখবো 6। তা দেখো, এরপর 3 দিয়ে আর ভাগ যায় 1 দিয়ে, 3 1 3, এরপর 6 দিয়ে যায় 2 বার, 3 দিয়ে গুণে 6, তাহলে এখানে যায় 2 বার, এই লিখলাম 2। উত্তর হলো 2/1। আসলে বন্ধুরা, এখানে উত্তর দুইটা আলাদা হতে পারে, কিন্তু এটাও সঠিক হবে, এটাও সঠিক হবে, দুইটাই সঠিক। তোমরা দুইভাবে করতে পারবে, কিন্তু যার ট্যালেন্ট তারা এইভাবে সহজেই করতে পারবে। আর যাদের মানে একটু বুদ্ধি কম বা একটু বুঝতে অসুবিধা হয়, অঙ্কতে কাঁচা, তারা এইভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই, দুইটাই সঠিক হবে। আমি এখান থেকে তোমাদের যদি দেখাই 8 নম্বরটা, দেখো এখান থেকে 8 নম্বরটা তোমরা খেয়াল করো। দেখো, এটা কিন্তু ট্যালেন্ট যারা তারা সহজে করতে পারবে। আমি যদি বলি এখানে 4 দিয়ে হবে, তাহলে 4 নং 36, 4 8 32, তাহলে হবে 8। এখানে হবে 9/8।
আবার এইভাবে করতে পারবে 36/32। এটা দিয়ে যদি আমি 2 বারে ভাগ করি তাহলে যায় 16। 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। 16কে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 8। 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 9। 9/8। বন্ধুরা যারা ট্যালেন্ট তোমরা এইভাবে করতে পারবা, আবার যারা কাঁচা অঙ্কে তারা এইভাবেও করতে পারবা। বন্ধুরা এখন তোমরা 103 পৃষ্ঠায় যাও। এখানে একটা ছোট্ট তুলনা রয়েছে। দেখো এখানে একটা সবুজ কালার বক্সে আছে, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, মানে নিচের অংশটা যদি একই থাকে তবে ভগ্নাংশের লব বড়, সেই ক্ষেত্রে ভগ্নাংশটির মান বড়। আবার নিচে রয়েছে, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। দেখো তোমাদের বোঝানোর জন্য দেখো 2 নম্বরটাতে দেখো 3/2, 9/2, 8/2, 5/2, তো এখানে কি বলেছিলাম যে ভগ্নাংশের লবগুলো বড়, এখানে কিন্তু নিচের সাথে মিলেছে। লবগুলো যদি বড় হয় তবে যে ভগ্নাংশের হর সেটা সে ভগ্নাংশটির মান বড়। তার মানে এখানে বলেছে যে ভগ্নাংশটি ছোট সেই ভগ্নাংশটির মান বড়, মানে এখানে বলেছে লবগুলো যদি একই থাকে, এখানে 2 একটা বারবারই আছে, তার মানে এটা একই লব একই। আর এখানে কিন্তু হরগুলো আলাদা, তাহলে এখানে বলছে লবগুলো একই থাকলে হরগুলো যদি ছোট হয় তাহলে সেই ভগ্নাংশের মান বড়, মানে হরগুলো যদি ছোট হয় সেগুলোরই মান বড়। যদি এখানে আমরা বলি যে কোনটা বড়, অবশ্যই আমরা বলবো 9 বড়, কিন্তু এখানে যেহেতু বলছে হর ছোট মানে লবগুলো বড়, তাহলে নিচে হর যদি বড় হয় সেটার মান সব থেকে ছোট হবে, আর যেটার মান ছোট সেটা হবে সব থেকে বড়। তা তোমরা দেখে নাও সমান সমান, এখানে প্রথমটা থেকে আছে, এরপরে হবে এখানকার মধ্যে আবার ছোট হচ্ছে এটা। এরপর আমরা দেখব 5/2, এরপর আছে এটা 8, এখানে 8/2, শেষে রয়েছে 9/2, মানে এটা হবে সবার ছোট আর এটা হবে সবার বড়। আর যদি আমরা উল্টা ভাবে করতে যাই তাহলে এইটা, আর যদি এখানে 2 থাকতো আর উপরে যদি 9 থাকতো তাহলে এইটা হবে সবার আগে আর এটা হবে সবার পরে। তোমাদেরকে যদি এটা বুঝান দিয়ে বুঝাই, 3/2, 2/8, 2/5, 2/9, এটা আমি উল্টা পাল্টা করেছি। এখন সমাধানটা দেখো। এখন এখানে যেহেতু বলেছে যে যদি লবগুলো যদি নিচের হরগুলো একই থাকে তাহলে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটির মান বড়। তাহলে এখন দেখে না, এখানে হবে 2/9, 2/8, 2/5, 2/3, মানে এক কথা বলতে গেলে বড় থেকে ছোট হবে যদি নিজের হরগুলো একই থাকে, আর যদি উপরে লবগুলো একই থাকে তাহলে ছোট থেকে বড় হবে। এটাই এক কথায় বোঝানোর জন্য। বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, অঙ্কের বাকি অংশগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দিব। আল্লাহ হাফেজ।